হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজেই আনলিমিটেড টেক্সটনাউ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। টেক্সটনাউ অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে আমাদের জিমেল, এবং কীভাবে করবেন বিস্তারিত ভিডিও পুরোটা দেখলেই আশা করি আপনারা করতে পারবেন। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে, একটা আইপির প্রয়োজন হবে ইউএসের। তো আমি এইখান থেকে একটা আইপি নিয়ে দেখাচ্ছি। দেখেন, সর্বপ্রথম আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করব ইউনাইটেড স্টেট, আর এই যে অল ব্ল্যাকলিস্ট লেখা আছে এখান থেকে নো সিলেক্ট করব, সার্চ করব। সার্চ করার পরে দেখেন এখানে অনেক আইপি চলে আসছে। এখান থেকে এই যে স্পিড দেওয়া আছে, দেখেন আমরা চেষ্টা করব স্পিড যে আইপিটার কম সেটা ইউজ করার। তো এটা দেখেন দেখাচ্ছে সরি দিস স্টক ভিউ, এইটা নাই। তো আমরা আরেকটা ট্রাই করব। আমরা আরেকটা ট্রাই করলাম, দেখেন এটা চলে আসছে। এটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা যে কাজটা করব, ফায়ারফক্স 90 যেটা আছে সেই ব্রাউজারটা নিব। নেওয়ার পরে এখানে যাওয়ার পরে আমাদের যে আইপিটা ওইখান থেকে কপি করে নিলাম, আইপিটা ফার্স্টে সেট আপ করতে হবে। তার জন্য প্রক্সি ওমেগা লিখে সার্চ করবেন। প্রক্সি ওমেগা আমার অলরেডি যেহেতু সেট আপ করা আছে এটা, তো আমি শুধু আইপিটা বসায় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যদি কেউ প্রক্সি ওমেগা সেট আপ করতে না পারেন, সেই ক্ষেত্রে স্কাইপ দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশনে, আমাকে নক দিবেন, আমি হেল্প করব। আইপি সেট আপ হয়ে গেলে আমরা এই আইপিটা যে সেট আপ হয়েছে কিনা আমরা সেটা চেক করব। কীভাবে, hire.net লিখে সার্চ করব। আমার এইখানে বুকমার্ক করা আছে hire.net। এইখানে দেখেন চলে আসছে ইউএসের আইপি। তো এখানে দেখাচ্ছে 85%। আমরা চেষ্টা করব এটা 100% করার জন্য। এটা করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, এখানে দেখেন টাইম জোনটা দুই রকম। একটা হচ্ছে লোকাল টাইম। লোকাল টাইমে দেখাচ্ছে 12:48, এখানে 3:48। তো আমরা এটা চেঞ্জ করে দিব। ফার্স্টে এখানে যাব, এই যে অটোমেটিকলি এটা আপনাদের, আমি উইন্ডোজ 11 ইউজ করি, আপনাদের যার যে সিস্টেম থাকবে সেটা ইউজ করবেন। আমি আপনাদের উইন্ডোজ 10-এ যেভাবে নর্মালি থাকে এই যে এই সিস্টেমে থাকে। আমরা এখানে যাব, যাওয়ার পরে দেখেন এখানে কি দেওয়া আছে, ইউএস কানাডা 5। আপনাদের এইখানে যে hire.net লিখে সার্চ করছি, এখানে কি দেওয়া আছে, জিএমটি -4, জিএমটি এখানে হচ্ছে -7। তো আমরা এখানে যাওয়ার পরে যে জিনিসটা করব, অটোমেটিকলি অ্যাডজাস্ট ক্লক ডিলেট সেভিং এটা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আমরা এখানে দেখেন আছে কত, -4। আমরা এখান থেকে -4 কিন্তু অনেকগুলো আছে। তো আমরা এটা দিলাম, তারপরে ওকে দিব। ওকে দেওয়ার পরে পেজটা রিলোড দিব। সরি, আমি আসলে এখানে যে জিনিসটা মিসিং করেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে, আমার টাইম জোন করতে হবে। এখানে দেখেন -7, আমি -7টা দিব। -7টা দিতে হলে আমাকে আবার এখানে যেতে হবে, চেঞ্জ টাইম জোনে -7 এইখানে দেখেন অনেকগুলো আছে। তো আমরা এটা দিলাম, ওকে দিলাম। দেওয়ার পরে এইখানে যখন যাব এই ব্রাউজারটাতে, যার পরে আমরা রিলোড দিব। তো এখানে 85%ই দেখাচ্ছে। এর একটা কারণ দেখেন, আমরা চেঞ্জ করছি, কোনো কারণে চেঞ্জ হয়নি, -6 এবং -7 হয়ে আছে। তো আমি আরেকবার গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা -7 আমাদের করতে হবে, এখানে -7। তো ইউএস কানাডা যেহেতু, আমরা এই যে -6 এটা সিলেক্ট করে দেখি। ওকে, একবার টাইম জোন চেঞ্জ করলে আর টাইম জোন চেঞ্জ করার প্রয়োজন হবে না, কারণ আমরা ম্যাক্সিমাম টাইম কাজ করব ইউএসএ দিয়ে। দেখেন যে কাজ হবে না এমন কিছু না, আপনারা চেষ্টা করবেন এখানে 100% করার। তো আমি এরপরে আপনার একটা জিমেইল লগ ইন করবো।
এভাবে সার্চ করেও করতে পারেন। আমার এখানে বুকমার্ক করা আছে, আমরা শুধু জিমেলটা লগ ইন করবো। এই যে লগ ইনের অপশনে আমার এখানে মেইল আমি আপনাদেরকে দিয়ে দিব। একটা মেইল নিচ্ছি। মেইল নেওয়ার পরে আমরা ফার্স্টে মেইলটা লগ ইন করে নিলাম। এই দেখেন এখানে কি আসছে, কনফার্ম ইউর রিকভারি ইমেল। আমরা এখানে ক্লিক করব। আমাদের রিকভারি মেইল পাশে আছে, অনেক সময় চায় এটা দিতে হয়, আমরা এটা দিলেই লগ ইন হয়ে যাবে। তারপর আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে, টেক্সটনাও। টেক্সটনাও আপনারা সার্চ করেও আনতে পারেন। আমার এখানে যেহেতু বুকমার্ক করা আছে, আমরা শুধু ওপেন করে নিচ্ছি। এখানে আসবে সাইন আপ উইথ মেইল, আমরা এখানে একটা ক্লিক করব। করার পরে মেইলের উপরে ক্লিক করব, কনফার্ম করব। এখানে যে এরিয়া কোডটা চাবে, এরিয়া কোডের জন্য আমরা যে হোয়ার.নেট এখানে যাব। নিচে গিয়ে দেখেন এখানে লেখা আছে সিটি। এই সিটিটা কপি করে নিয়ে আমরা গুগলে সার্চ করব, অন্য ব্রাউজারে, অন্য যে কোনো ব্রাউজারে গিয়ে নামটা দিয়ে এরিয়া কোড লিখে সার্চ করব। এরিয়া কোড, এটার এরিয়া কোড কত? 520। এই 520 আমরা এখানে দিয়ে দিব। 520 দেওয়ার পরে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এখানে অনেকগুলো নাম্বার আসবে, আপনারা এখান থেকে যে কোনো একটা নাম্বার নিতে পারেন। তবে গুগল থেকে আপনাকে সাজেস্ট করতেছে ফার্স্টেরটা, আমি ফার্স্টেরটা নিলাম না, সেকেন্ডটা নিলাম। তারপরে এটা ওপেন হওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, এই যে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এই যে ইউজার নেমটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা এইখানে ইউজার নেমটা রাখবেন। ইউজার নেমটা রাখার পরে আপনাদের যে কাজটা করতে হবে, পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডে যাবেন। পাসওয়ার্ডে যাওয়ার পরে আপনারা যে মেইলটা ইউজ করছেন, মেইলের পাসওয়ার্ড হচ্ছে এইটা। মেইলের পাসওয়ার্ডটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা এইখানে বসায় দিবেন ওল্ড পাসওয়ার্ডে। আর এইখানে যেটা করবেন, আপনি র্যান্ডমলি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিবেন। আমি আমার মতো করে দিচ্ছি, নতুন একটা পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে সেভ দিয়ে দিব। আমি যে পাসওয়ার্ডটা এই যে নিউ পাসওয়ার্ডে দিলাম, এই পাসওয়ার্ডটা আমার এই এক্সেল শিটে রেখে দিতে হবে। এক্সেল শিটে আমি এখানে দেওয়ার পরে 4 এবং 5 4-5 দিতে হবে ফার্স্টে। 4-5 আমি মানে এই যে পাসওয়ার্ডটা, এই সেম পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি 4-5টা অ্যাডজাস্ট করে দিয়েছি। আপনি যে পাসওয়ার্ডটা দিবেন এখানে ইউজার নেমের পাশে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিলে আপনার এখানে এটা হচ্ছে ইউজার নেম, এটা পাসওয়ার্ড। এরপরে প্রয়োজন হবে আমাদের নাম্বার। এইখানে দেখেন এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে নাম্বার আছে, আমরা নাম্বারটা নিয়ে নেব। নাম্বারটা নিয়ে আমরা এক্সেলে যাব। এক্সেলে যাওয়ার পরে এইখানে নাম্বারটা দিয়ে দিব। আপনারা যখন কাজ করবেন, উপরে একটা এক্সট্রা কলাম নিয়ে নেবেন, নিয়ে নেবেন। নিয়ে এখানে যেটা করবেন, এখানে লিখে নেবেন টেক্সট নাও ইউজার পাসওয়ার্ড নাম্বার। এতটুকুই আপনাদের কাজ। তারপরে আমরা নেক্সট আরেকটা আইপি নিয়ে কাজ করে দেখাবো। আমরা আরেকটা নতুনভাবে কীভাবে করব, প্রথমে আমরা এটা Ctrl+Shift+Delete দিয়ে ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের একটা আইপি নিতে হবে। ফার্স্টে আইপিটা আমরা কোথায় থেকে নেবো? এইখান থেকে আমরা আরেকটা আইপি নিয়ে নেব। আরেকটা আইপি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা সেমভাবে এখানে আইপিটা সেট আপ করে নিতে হবে। স্পেসটা কেটে দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই সেন্স দিলে পরে
আমরা এখন ফার্স্টে যে কাজটা করব, আমরা আইপিটা চেক করব। নতুন যে আইপিটা নিলাম, আইপিটা অলরেডি আমাদের সেট হয়ে গেছে। আইপিটা যেহেতু সেট হয়ে গেছে, আমরা এখন যেটা করব, আমরা নতুন একটা জিমেইল লগ ইন করবো। জিমেইল লগ ইন করার জন্য আমরা এক্সেল ফাইল থেকে একটা নতুন মেইল নিব। নেওয়ার পরে সেমভাবে আমরা এখানে একটা জিমেইল দিব। ফার্স্টে জিমেইলে আমরা যাব, যাওয়ার পরে লগ ইন অপশনে যাব। লগ ইন অপশনে যাওয়ার পরে আমরা মেইলটা দিব। মেইলটা লগ ইন হয়ে গেছে। মেইল লগ ইন হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা সেমভাবে এই যে টেক্সটনাও যাব। সাইন আপ উইথ গুগল আমরা এখানে যাব। যার পরে যে মেইলটা, এই মেইলটা সিলেক্ট করব, কনফার্ম করব। কনফার্ম করার পরে এরিয়া কোডটা আমি আগেরবারও বলছি যে দেখেন এইখানে গিয়ে সিটিটা দেখতে হবে আমাদের হোয়াইট.নেটে, যে নিচের দিকে যায় দেখেন লোকেশনে সিটি, এই সিটির এরিয়া কোড কোনটা আমরা গুগল করে বের করব। আগেরবার একটা করছি, আমরা সেমভাবে এইটার এরিয়া কোড বের করবো। আগেরটা 520 ছিল, এইটার কত দেখা যাক। এটা হচ্ছে 843 আপনি কপি করেও নিতে পারেন, টাইপ করেও দিতে পারেন। যার পরে সেমভাবে এখানে দিয়ে দিব। দেওয়ার পরে নেক্সট করব। নেক্সট করলে নাম্বার আসবে, আমরা যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে নিয়ে নিব। কন্টিনিউ। যেহেতু আইপি ধরে কাজ করতেছি তাই নেটটা একটু স্লো কাজ করবে, ওয়েট করবেন আপনারা। এইখান থেকে আমরা ফার্স্টে একটু আগেও দেখাইছি সেম জিনিসটাই, আমি আবারও বলতেছি। আমাদের এইখান থেকে যে জিনিসটা প্রয়োজন হবে, প্রথমে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা ইউজার নেমটা নেব। সর্বপ্রথম নেব কি ইউজার নেমটা নেওয়ার পরে আমরা এইখানে গিয়ে এই যে ইউজার নেমটা রেখে দিব। ইউজার নেম রাখার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রয়োজন হবে কি পাসওয়ার্ড এবং নাম্বার। আমরা নাম্বারটাও এইখান থেকে কপি করে নিব, কপি করে নাম্বারের জায়গায় রেখে দিব। কেউ এইগুলোতে ভুল করবেন না, সিরিয়াল বাই কাজ করবেন। আমাদের প্রয়োজন হবে পাসওয়ার্ড। আমরা যখন মেইলের পাসওয়ার্ডটা ইউজ করছি, এই পাসওয়ার্ডটাই এইখানে সব সেম পাসওয়ার্ড আছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে মেইলের পাসওয়ার্ড আলাদাও থাকতে পারে। মেইলের যে পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটা আপনারা এই পাসওয়ার্ডে গিয়ে ওল্ড পাসওয়ার্ডে দিবেন, এবং নিউ পাসওয়ার্ডটা আপনার মতো করে আপনার যা খুশি আপনি দিবেন, সেম 2 জায়গায় দিবেন। কিন্তু দেওয়ার পরে সেভ দিয়ে দিবেন। নতুন পাসওয়ার্ডটা হয়ে গেছে। নতুন পাসওয়ার্ডটা হয়ে গেলে আমরা এখানে যাব। যাওয়ার পরে এইখানে নতুন পাসওয়ার্ডটা আমি বসায় দিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই পাশের যে পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড ইউজ করছি। সাথে আমি এই যখন নিউ পাসওয়ার্ড সেট আপ করছি, এখানে 45 যোগ করে দিচ্ছি, না 50 করছি। আপনারা এইভাবেও করতে পারেন, কিছু একটা অ্যাড করে দিলেন। আশা করি বুঝতে পারছেন। এইভাবে পুনরায় কাজ করতে থাকবেন। এছাড়াও টেক্সটনাও ক্রিয়েট করে যারা বিক্রি করতে চান, সেল করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আইপি কিনতে যদি কোনো অসুবিধা হয়, আমার কাছ থেকে নিতে পারেন। এছাড়াও আনলিমিটেড জিমেইল ক্রিয়েট কীভাবে করে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। অথবা যদি টাক্সলার ভিপিএন প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।